বলতে পারেন কিন্তু আল্লাহর হুকুম এভাবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে কবরস্থানের সামনে এসে মৃত্যু যেন একটু অন্যরকম চিত্রপট। বিয়েবাড়ির দাওয়াত শেষ করে 3 বন্ধু মিলে বাইকে করে মধ্যরাতে ঘুরতে বের হয়ে কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লেগেই মৃত্যু। বিয়েবাড়ির দাওয়াত শেষ করে 3 বন্ধু মিলে বাইকে ঘুরতে বের হয়ে কবরস্থানের সামনে এসেই মৃত্যু। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেশনালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে চালক সহ 2 যুবক নিহত ও অপর আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 18 জুন মধ্যরাত 2:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মোকশেদ গাজী মৃত্যুবরণ করেন। অপর দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পথিমধ্যে চালক নাসির সোয়াল মৃত্যুবরণ করেন। আহত মোহাম্মদ সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমাদের কোনো অভিযোগ নাই, কিছু নাই, কিন্তু এটা কোন কারণে রাখবো, এটা তো রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, মানে আমাদের যদি এটা থানা থেকে এটা ইয়ে দিয়ে দেয় তো আমরা লিয়ে যাইতে পারি, কিন্তু আমাকেও কষ্ট করে দিতেছে কেন? এই কষ্টের কোনো মানি নাই। এটা সদর হাসপাতাল, কোনো লোক নেই, কিচ্ছু নাই। এটা কেমন তারা এমন সুইসাইড করেছে কিংবা কেউ হত্যা করেছে এরকম তো কেউ বলে নাই, করে নাই। একটা দুর্ঘটনা ঘটছে, মারা গেছে, এর মধ্যে আমাকে এমন ওরান কেন বানাইতেছে তারা? মানে এই যে আমরা জবাব চাই। 2টা আছে আমাদের লাশ থানার থেকে আটকে রাখতেছে, ওনারা লাশ দেয় না। আর সদরের থেকে আমাদের লাশ যেভাবে হোক বাইর করে চেষ্টা করেন, আপনারা যেভাবে হোক আমাদের লাশ দিয়ে দেন। আমরা কিন্তু অনেক অসুস্থ, অনেক জানি করে কিন্তু এই জায়গায় আসা হয়েছে। তাড়াতাড়ি লাশ কেন রাখছে? মূলত রাখছে ওরা সব কিছু নিয়ে ওরা বেচবো, সেই জন্য লাশ বেচা হয়েছে। মানে ওরা নিতে পোস্টমর্টম করতে চাইতেছে, নাইলে কেন করবো? আমার ভাই মারা গেছে, আমি এটা দলীয় বাজে নিমু, আমি এটা পোস্টমর্টম করবো কিলিয়া, জিজ্ঞেস করেন। মামলা হয় নাই, কিছু হয় নাই, আমি এটা দলীয় বাজে নিমু। ঠিক আছে, এটা রাস্তায় দুর্ঘটনা হয়েছে, আমরা কেন নামে মামলা করি না? আমাকে লাশ দিয়ে দিতে কোন শেষ, আমার কাছে এটাই কথা। না, কোনো অভিযোগ নাই, আমার ভাই গেছে, আমার ভিতরে চলে, আমি কোনো মামলা করবো না, কিছু করবো না। আমার কোন লাশ সূক্ষ্ম মতন দিয়ে দিতে, আমার কোনো মামলা নাই। ওদের নিজের ইচ্ছায়, ওরা নিজের ইচ্ছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়া ওরা অ্যাক্সিডেন্ট করছে। ঠিক আছে, যে 2 জনের মৃত্যু হয়েছে আমারই ছোট বড় ভাই আর ছোট দেবর। আমরা পোস্টমর্টম চাই না, আমরা 2টি লাশ চাই, কিন্তু দিচ্ছে না। ওনারা কি জন্য লাশগুলি আটকে রাখছে ওনাদের জিজ্ঞেস করুন, আর লাশ 2টা দেওয়ার ব্যবস্থা করুন। আমার বাবা মা অনেক কান্নাকাটি করতেছে। আমার বাবা 3বার হার্ট ফুলে গেছে, তার একমাত্র ছেলে, 4টে মেয়ে। ছেলে বিদেশ থেকে ঈদে আসছে, মারা গেছে দুর্ঘটনায়, কিন্তু লাশটি ওরা দিতেছে না। আর আমার বাবা পোস্টমর্টম করতে মানা করেছে। আমরা কারো প্রতি অভিযোগ করে নেই যে আমার মা কাঁদতেছে, আপনারা একটু শোনেন, আমার মা বাবা সবাই মিলে কাঁদতেছে, আপনারা একটু শোনেন, কিন্তু দয়া করে লাশটি দেওয়ার ব্যবস্থা করেন, ওনারা দিতেছে না। আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, যুবকরা পরস্পর 3 জনই বেয়াই ছিলেন। নিহত মোহাম্মদ নাসির সোয়াল আধারা ইউনিয়নের তাঁতিকান্দি গ্রামের মোহাম্মদ হান্নান সোয়ালের ছেলে ও নিহত মোকশেদ গাজী বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর গ্রামের দিন ইসলাম গাজীর ছেলে এবং আহত সোহাগ বানিয়াল মহেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে। এ বিষয়ে দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এম আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লেগে পরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে 3 জনই ছিটকে পড়ে 2 জনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ সুরাহাতাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বেপরোয়া গতিতে এমন মোটরসাইকেল চালানোর কারণে হরহামেশাই এমন দুর্ঘটনার শিকার হতে হয় অনেককে। এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখতে থাকুন। দেশে বিদেশের এমন সব আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।